জঙ্গলি সিনেমা মুক্তি পাওয়ার কয়েক মাস পার হয়ে গেল, এখনও ঢাকার প্রাণকেন্দ্র বেইলি রোডের মুখে দাঁড়িয়ে আছে জঙ্গলি সিনেমার এই বিলবোর্ডটি। ঢাকায় সিনেমার এত বড় বিলবোর্ড শেষ কবে আমরা দেখেছি, বা আদৌ কি আমরা দেখেছি? তো যাই হোক, জঙ্গলি সিনেমা তো ব্যবসা সফল হয়েছেই, পাশাপাশি অনুপ্রাণিত হয়েছে অসংখ্য ফিল্ম মেকার, অসংখ্য প্রডিউসার, অসংখ্য আর্টিস্ট, অসংখ্য টেকনিশিয়ান। জঙ্গলি যদি মানুষকে এভাবে হলে নিয়ে আসতে পারে, তাহলে বাকিরা কেন পারবে না? শুধু ইন্টেনশনটাই ঠিক থাকলেই হবে, আর মনে থাকতে হবে নিষ্ঠা এবং সততা, আর সাধ্যে সবটুকু নিংড়ে দিতে হবে। যেখানে আমরা যাচ্ছি, ইন্ডাস্ট্রি সবার চোখে মুখে পজিটিভ আর পজিটিভ। আর দর্শকের কথা কি বলবো, দর্শক তো জঙ্গলি থেকে পুরোই ফিদা। দেশ ও দেশের বাইরে যে কতটা ভালোবাসা পাচ্ছে তা বলে শেষ করা যাবে না। 20-30 বছর পর মানুষ কোনো সিনেমা হলে এসে ফ্যামিলি সহ দেখলো, তাও এই জঙ্গলি সিনেমা। এমন দর্শক হাজার হাজার ছিল যারা কিনা জীবনের প্রথমবারের মতো হলে এসে মুভি দেখেছে ফ্যামিলি সহ, এবং তারা সিনেমা দেখার পর তাদের ফ্যামিলি নিয়ে ভাবা শুরু করে দিয়েছে। এমন অগণিত দর্শক পেয়েছে জঙ্গলি। 8 থেকে 80, শিশু থেকে বৃদ্ধ, গুলিস্তান থেকে গুলশান, কিংবা সিডনি থেকে টরেন্টো, সব ধরনের সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য পেয়েছে এই জঙ্গলি সিনেমা। টিপিক্যাল ফর্মুলা ফিল্মের বাইরে গিয়ে এমন গল্পের, এমন ট্রিটমেন্টের সিনেমা ব্যবসা সফল হওয়াটা ইন্ডাস্ট্রির জন্য যে কতটা জরুরি তা একদিন সময় বলে দেবে। সামনে কোরবানি ঈদ, স্বাভাবিক নিয়মেই জঙ্গলি সিনেমা হল থেকে নেমে যাবে কিছুদিন পর। তারপর হয়তোবা জঙ্গলি সিনেমা ওটিটিতে আসবে, তারপর টিভিতে আসবে। তো যাই হোক, যারা এখনও অবধি জঙ্গলি সিনেমাটা ফ্যামিলি সহ হলে গিয়ে দেখেননি, তারা অবশ্যই অবশ্যই আপনি আপনার মা, বোন, ভাই যাকে পাবেন ফ্যামিলি সবাইকে নিয়ে জঙ্গলি সিনেমা দেখে আসবেন। আর আগামী কোরবানি ঈদে দেখা হচ্ছে পিনিকার সঙ্গে।